ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস মেলা দিন পর আজকে ডাম্বার নিয়ে গেতেছি, কারণ এই বছর আমি আমার ডিউটি যাই নাই। তো এই যে বিয়ের গাড়ি, তো ওর বদলে আমি গেতেছি, তো 4 চাকা নিয়ে আমার পিক আপ করবা নিয়ে গেছে। আর এই যে বর্তমান আছি আমরা শিমল টাপু, আমরা অলরেডি শোরুমের সামনে গাড়ি আছে। তো বিয়ে মানে আজকে ছুটি নিবো আর কি, যার জন্য তার মানে আমার শরীর চলে না, শরীর মানে বিয়ের চলে না আর কি, মানে মালিক ছাড় না গিরে গিরে খেলছে কমে গেছে, তাও মালিক মানে আর ছুটি দেয় না। মালিক আমার দুঃখ বোঝে না, বুঝছেন? মায়ের কথা না, আয়োজন ভাই একটু দুঃখ বোঝে না। এই যে 1 মাস ধরে গেছি, একদিন খালি 4টার সময় সেখানে ছুঁয়ে খালি বাড়তে গেছি, আমার 12টা 1টার সময় তাহলে এনে দুঃখ থাকার জায়গা আছে, জায়গা নাই আল্লাহ গাইছে যে গাড়ির বগলে কিন্তু আমরা আয় পড়লাম। আর যে মামু আনার মামু কিন্তু গাড়ির মধ্যে পুরো ঘুমাইছে একদম। বয়স সাথে থাকেন, দেখতে থাকেন। আর আজকে আমরা যাবো বাংলাদেশ বর্ডার। তো আঙ্গুন থেকে মোটামুটি ধরেন যে 60 কিলোমিটার দূরত্ব। ওই মামু, মামু এই জাঙ্গো শয়তান মামু পুরা ঘুম দিছে গাড়ির মধ্যে একদম। আর গাড়ির মধ্যে কাজ দেন মজার একটা জিনিস, একদম পুরা বোলেরো। এটা কিন্তু বোলেরো না, এটা একটা হলো ব্লুটুথ স্পিকার, তামা বাজে কিন্তু হোম থিয়েটারের মতো সাউন্ড নয়, সেই মজার একটা ব্লুটুথ স্পিকার। তো ফাইনালি গাইস আমরা এখন লোডে গেতেছি ডাম্বার নিয়ে। তো আজকের ট্রিপটা হবে গাইস ডাম্বার ট্রিপ, ফুল নাইট ট্রিপ হবে আজকে গাইস। তো সাথে থাকেন, দেখতে থাকেন ডাম্বারের মজাটা আজকে। আর এই যে মামু কিন্তু পুরা এনজয় করতেছে, পুরা বোমা টানছে, বোমা না না বোমা না, সিগারেট। ঠিক আছে তো গাইস আমরা লুট করবো নিয়ে গেছি। তো লুট করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবো। আর আজকে কিন্তু ট্রিপটা হবো রাইতে। I swore I'd block your number for good, but here you are texting me you up. I know exactly where this is. তো গাইস আমরা এখন শঙ্কর নদীর উপরে দেখাতেছি, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে অলরেডি পৌঁছে গেছি। আর এই নদীটাও কিন্তু বিশাল একটা বড় নদী। তো এই ব্রিজের চারিপাশ থেকে নদীর ভিউটা কিন্তু সেই মজা লাগে, একদম অসাধারণ একটা ভিউ হয় এই ব্রিজ থেকে, একদম সুপার ফাস্ট যারা কয় দেন। কত সুন্দর মজা লাগছে গাইস ব্রিজটা। তো সাথে থাকেন। আর আজকের ব্লগটা কিন্তু একদম পুরা মজাদার ওভার। রাস্তাটা যেহেতু 4 লাইন, তো মাঝখান দিয়ে ফুল গাছের বাগান দিয়ে দিচ্ছে গাইস, মানে কি জানি একটা গাছ নাম জানি না। তো গাছগুলো কিন্তু সেই মজা লাগে গাছগুলো গাড়ি দেওয়াতে। আর রাস্তার চারিপাশ দিয়ে কিন্তু পুরো হেউজে প্রাকৃতিক পরিবেশ আছে। আর এখানকার যেহেতু বিকাল টাইম, আরও বিকাল টাইমে মানে বেশি মজা লাগে এই 4 লাইনের ভিউগুনা, একদম মজা একদম যারে কয়। তো আমরা আসাম থেকে ইউটার্নিং নিয়ে অলরেডি বেঙ্গলের যে নদীর রাস্তা, ওই নদীর রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি এখন। আর সামনে দেখতেছেন এটা ছোট্ট একটা বাজার। তো এখানকার দিনে যে শক্তিমান গাড়ি আছে দেখেন গাইস, নদী বাড়ি আইতেছে, একদম পাহাড় পর্বত ভাঙ্গি আইতেছে। তো আগে ছোট থাকতে এনে গাড়ি পাশাপাশি দৌড় পারতাম, গ্রামে জনাইতো আর ড্রাইভারের নাড়ি না দৌড়াইতো, পাশাপাশি জল দিতাম দিকে। আর এর থেকে বড় গাড়ি ঘোরার মতো না চাই, অদ্ভুত ধরনের লাগতেছে গাইস, মানে অদ্ভুত ধরনের। এই দিন খালি কে তো। আর আমি আর মামু আছি ডাম্পারের উপরে, দেখেন উপর থেকে ভিউটা দেখেন গাইস, কিরকম মজা লাগছে। এই দেখা ওই দেখেন গাইস নদীর ভিউটা আরো বিশেষ করে বেশি মজা লাগছে, একদম অসাধারণ একটা ভিউ। তো ফাইনালি গাইস আমরা কিন্তু গাড়ির লোড শুট করে এন দিকে বাইরেতেছি। তো এন দিকে বাইরে যাই হেরে আমরা ফাঁকা ভালো কোনো জায়গায় খাড়ে থাকবো। আর আমরা মামা ভাই নিয়ে এখন যাবো দাওয়াত খাবানি গিয়া, কারণ আমরা দাওয়াত পাইছি, কারণ দাওয়াত মিস দেওয়া যাবো না, কাজে থাকি আর জেনেই থাকি। তো ফাইনালি গাইস গাড়ি খাড়া গাড়িতে আমরা যে জিয়াবাদ খাবানি গেছি। তো এন দিকে জিয়াবাদ খায়া তারপর আবার যাবো গাড়ি নিয়ে। ফাইনালি গ্যাস জিয়াবাদ খায়া হেরে পেট্রোল পাম্পে এলাম, গাড়ির মধ্যে তেল তুলবো নিয়ে, কারণ তেল ছাড়া তো গাড়ি চালানো যাবো না। তো তেল তুলে আমরা এদিকে গাড়ি চালাবো। আবার রাইত হয়ে গেছে কিন্তু সময় বাজে 6টা। তো আমার তেল ভরান শেষ হলো। তো স্টার্ট মামা বাইক নিয়ে এই যে রাইতের ট্রিপে চললাম, কিন্তু মানে আঙ্গর রাইতের ডিউটি আরম্ভ হইলো, মানে রাইত আঙ্গরে আর কি। দিনে কি করো ঘুম পারো ঘুরো ফেরাও, কিন্তু রাইত হলে গাইস চলবে রোডে, একদম কি চলবে আর কি, প্রতিযোগিতা চলবে রোডে। গাইস আমরা এইভাবেই শুরু করলাম আজকের রাতের ট্রিপ।
তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আজকে রাতে আমাদের সাথে কি কি করে সব দেখাবো আজকে। আর এই যে মামুর বলে ঘুম ধরছে পুরা, কদিন ধরে রাত জাগতেছে, তো মামুর ঘুম পারবা নাকি তুমি এখন? গাইস দেখেন শ্রীরামপুরে কিন্তু গেট একটা চেঞ্জ হয়ে গেছে গা। তো গাইস তাম হাট পাওয়ার আগে নয়টি থেকে যার জন্য নয় খারাইলাম। তো আমার সামনে দেন গাইস হাজার হাজার গাড়ি খারাই রয়েছে, তো প্রচুর গাড়ি লাইন লাগছে, দেন জুম করে দেখাইতেছি। তো আমি রয়েছি পিছনে, আমার পিছনে আবার এত কিনা গাড়ি আছে, আর জানার আমি ঘুমাইছে মেলা দিন ধরে। তো ফাইনালি গাইস দেখেন আঙ্গো টায়ারের মানে টায়ারের ড্রাম যেটা আছে তো ভয়ঙ্কর ভাবে ফাইটে গেছে গা, ভিতরটা মানে একদম আউট হয়ে গেছে গা। মানে আর অল্প দূর তুলি গেতাম তাহলে মনে করেন যে একদম টায়ার একদম ফাইডে একদম চাকাটা একদম আউট হয়ে গেত গা। তো দেখেন গাইস এই যে এইভাবে জেক ঠেক উঠাইছি, জেক উঠাইলাম। তো জেক ঠেক উঠাইয়া তারপরে যে মামু হানে যে বোল্টু খুলতেছে। তো গাইস বোল্টু খোলার সময় 5টা বোল্টু ভেঙে গেছে গা। তো 5টা বোল্টু দিয়ে তো গাড়ি পৌঁছিব না, তো গাড়ির মধ্যে 3টা বোল্টু আসাল, তার জন্য ড্রাম শ্রাম খুইলা তো বোল্টু গুনে এখন আতুর না যেহেতু, তারপরে হোল রেঞ্জ দিয়ে বাইরে বাইরে তো ভাঙ্গা বোল্টু গুনে খুলতাছি। তো রাতের বাজে এখন 12টা। তো এইভাবেই মানে আঙ্গুর কষ্টের জীবন গুনা মানে সহ্য করার মতো না, একদম দেন শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে গা। আর দেন ঠান্ডার মধ্যে ঘামে গেছি গা, মানে এরকম একটা কষ্টের ব্যাপার। তো গোবা পিছনে বসে আমার পেস খাই না হিন্দে হতো লাট খাবো ওটা কোহড়া খাবো ওটা খাবো তাহলে অন্যটা খুলো, ওটা খুলো না, এটা লাট খাবো না, খাবো লাট খাবো লাট খাবো লাগে না যে না লাট খাবো না ওটা খুলো। তো ফাইনালি গাইস খালি খালি করে এই আমার ঢাকা দিয়ে দেখো লাগছে লাগছে ওটা করে দিয়ে নাম দরজাটা ডিস্টার্ব গাইস, মাঝে মাঝে খুঁজে যায় একলাই ওটা তো দেখ খালি খালি করে একদম ড্রাইভার চান্স। তাহলে যে মামু গাড়ি চালাবো, আমি বসে রয়েছি, আর এই জন্য শোয়ার জায়গা আছে। তো মানে দুইজনে উল্টা উল্টা করে চালায় আর কি, যখন যে বুড়ো সে শুয়ে পড়ে, মাঝে মাঝে মামু চালায় মাঝে মাঝে আমি চালাই, মানে ডাবল ড্রাইভার থাকার এটা আর কি মজা আর কি সুবিধা। মানে গার ফেটে যাবো হ্যাঁ নাহলে তো গার ফাইটে যাবো গা। আর দিন গাছ লক্ষ্মীবাড়ি যাওয়ার জন্য কত হাজার হাজার গাড়ি লাইন লেগে রাখছে। তার মানে আমরা ডাম্পার নিয়ে মানে বাংলার ভিতরে ঢুকি না, পারমিশন নাই। তো আমরা মানে ইন্ডিয়া খালি ঘুরি বর্ডারের জন্য। আর এই যে টালাপুরি যে গাড়ি আছে তো মানে এলসি সিস্টেম আছে, তো এনে আবার জিসিবি দিয়ে ওই টালাপুরি গাড়ির মধ্যে লোড হয়, তো এনে আবার বাংলার ভিতরে যায় আর কি। মানে এই সিস্টেমে এই পোর্টটা চলে আর কি। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখেন গাইস রাতের মাঝে এখন 2টা এত কষ্ট করে ভিডিও বানাতেছি আনা করে জন্য, খালি একটু মনোরঞ্জন দেওয়ার জন্য। আর দেখেন গাইস রাস্তার কিরকম একটা কন্ডিশন, মানে বুয়া থাকা খুব মুশকিল হয়ে যায়, পুরা জাকি। আর 16 চাকার মধ্যে খালি গাড়ি এবার বেশি যাই নাকি, ওই জন্য মানে শান্তি লাগে না। আর ওই দেখেন গাইস রাস্তার কন্ডিশন। গ্যাস আজকে আর যে হচ্ছে আছে মামুর শ্বশুর বাড়ি তো দেখেন গাইস গোয়ার কি সুন্দর জায়গা। আর দেন বোলেরো গাড়ির মধ্যে এই লাগাম ব্লুটুথ গান লাগাবো আর একদম ডিজে বাজাবো পুরো, কোথাওটাই আলাদা ঘুরে এলো কোনো ব্যাপার না। আর দেখেন গাইস এই যে গোয়ার জন্য জায়গা একদম মজার একটা জায়গা। এই দেখেন 16 চাকার কেবিনের মানে সিস্টেমটাই অন্য ধরনের, একটা ঘরের মতো, মানে একজন মানুষের সুখী মানে যাতাই নাকি আর কি, ও তা আমি পাবে না। আর গাড়ির মধ্যে পুরো লাভ সাপ লাগায়া একদম মজার কিন্তু মডিফাই করা হয়েছে গাড়িটা, খুব ভালো লাগতেছে। কারণ যেহেতু আমরা মানে বাড়ির থেকে গাড়ির মধ্যে বেশি থাকি, ওই জন্য আমরা গাড়িটা বেশি যত্ন করি। কালকে তো গাড়ি ছিলাম না মামু রাগ হচ্ছে নাকি? হ্যাঁ কালকে তো দেখাবো না ছুটি নিবা, তার মানে মামু মেলা দিন ধরে গাড়ি চালাতেছে, মানে বাড়িতে যাওয়ার খুব দরকার, ছুটি নিবো আর কি। তো ফাইনালি গাছ সারা রাত গাড়ি চালাইয়া ভোর হয়ে গেল গা। তো আমরা কিন্তু সেকেন্ড ট্রিপ পেতেছি, তো একটা একটা আমরা 2টা ট্রিপ মারি। তো আরো আগে যাওয়ার কথা ছিল, মানে আরো আগে করে, কিন্তু ব্যতিক্রম হয়ে গেছিলো একটা রাস্তার মধ্যে, গাড়ি রিং ফেটে গেছিলো গা, যার জন্য দেরি হয়ে গেল গা। আর সকাল সকাল আজকের আবহাওয়াটা মানে এত সুন্দর মজা লাগছে গাইস, মানে খুব সুন্দর। দেখেন গাইস রাস্তাঘাট একদম পরিষ্কার চকচকা, কোনো ভিড়পাট্টা নাই। আর রাস্তা আমাদের মনে হচ্ছে যে আমি আজকে একলাই।
তো বহুত দূর রাস্তা টাইম আইলাম, তারপর টায়ারগুলো পুরো গরম হয়ে গেছে, যার জন্য গাড়িটা রাস্তা মধ্যে সাইড করে নাহলে ঠান্ডা ভর দিয়েছি টায়ারগুলো, নাহলে কিন্তু টায়ার ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে। তো রাইতে এবার এক জোটটা গেছে, তো তার জন্য মানে দিকে দিকে আস্তে আস্তে গেতেছি গাছ। তো গাছ বর্তমানে আমি যদিও ইন্ডিয়ায় আছি, তো এই জায়গা হানি মানে বাংলাদেশের সাথে কিছু মিল আছে। তার মানে দেখেন গাইস, মানুষের বাড়ি ঘর এনুকার মানে জীবনযাত্রা, মানুষের চলার স্টাইল, মানে ক্ষেত পাথরগুলা একদম মানে ভিন্ন রকম আর কি। সকাল সকাল মানে এরকম জায়গা দিয়ে ঘোরার মজাটা একটা আলাদা। আর এদিকে বাংলাদেশ আর মনে করেন যে 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার গেলে আমরা বাংলাদেশ। তো ফাইনালি গাইস আমরা কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আয় পড়ছি, আর আমরা এখন গাড়িটা খালি করতেছি। তো দেন গাড়িটা খালি করার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি গাইস। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। তো আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটা ফলো করেন। আমি সবসময় এই ডাম্পার ব্লগ নিয়ে ভিডিও বানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।